নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমার রান্নাঘরে খুব সহজ পদ্ধতিতে দেখাবো সিজনের লাউ দিয়ে বড় কাঁকড়া ঘন্ট। ঘিলু সমেত একদম খুব সুন্দর ঘিলু আছে, তার সাথে কাঁকড়াগুলো দেখুন, একটা কাঁকড়া শ্বাস ভর্তি, একদম বেশ শক্ত হয়েছে, ফোকলা হয়নি। একটা কাঁকড়া আমি 4 পিস করে দিলাম, কিন্তু খেতে খুব অসুবিধা হয় বলে এখানে জানেন ধোয়ার সময় আমি ব্রাশ ট্রাশ দিয়ে সাবান মাখিয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়ে একটা কাঁকড়া মানে 2 পিস, 2 পিসের আবার অর্ধেকের আবার 2 পিস, মানে ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর কাঁকড়ার হাতলগুলো সেগুলো শিলনোড়া দিয়ে একটু ঠুকে ঠুকে নিয়েছি যাতে এর মধ্যে জুস ঢুকে যায়। বসালাম হাঁড়ির মধ্যে একটু দিয়ে দেব অল্প একটু জল, 1 কাপ। তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউগুলো দেখুন, আর টুকরো টুকরো করেছি, কুচি কুচি নয়। সহজ পদ্ধতিতে আপনাদের একটা লাউ রান্না দেখাবো, একদম কোনো মানে ঝামেলাই নেই। আপনি বসি দিয়ে তারপর এদিক ওদিক ঘুরে কাজ করে নিতে পারবেন। আলু দেখুন, একটু সাবান মাখিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে 2 পিস করে দিয়ে দেবো। আমাদের বাড়িতে একটু লাউ মানেই কিন্তু আলু ছাড়া লাউ হয় না, তো আমি 2 পিস করে এখানে ছোট আলু দিয়ে দিলাম। আর অবশ্যই এর মধ্যে দেব তো লবণ। দিয়ে সেদ্ধ করে নিয়ে বানাবো কি দিয়ে দেখাচ্ছি আপনাদের। লাউটাকে বানাবো লোহার কড়ায়। এখানে আমি এই 1 স্কুপে, লাউতে সাধারণত পেঁয়াজ রসুন এসব ব্যবহার করি না, কিন্তু তেজপাতা শুকনো লঙ্কাটা কিন্তু লাউতে দিতেই হবে। মেথি বিহীন 5 ফোড়ন, লাউতে হলুদ দিয়ে থাকি, আপনারা চাইলে না দিতে পারেন। আমি একটু দারুচিনি আর লবঙ্গ দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু, এর মধ্যে ধনিয়া পাতা, আর আরেকবার শেষে দেব মশলাগুলো। এবার আমি কষানোর মধ্যে দেব। এই ঘিলুটা মাখিয়ে নেব, পুড়ে যেতে পারে। দেখুন এবার কেমন হবে ভাবুন, মশলাটা যদি এত সুন্দর হয় তাহলে লাউয়ের কাঁকড়া দিয়ে লাউটা কেমন হবে, আর খেতে কত সুবিধা হবে। সেদ্ধ করে রাখা লাউটা, এখানে কিন্তু আমার লাউটা একদম সেদ্ধ হয়ে রেডি হয়ে আছে। মনে হয় জায়গাটা ছোট হয়ে গেল। দেখুন আমি হাঁড়ির মধ্যে বুঝতে পারিনি 1 কাপ জল দিয়ে সেদ্ধ করেছি, কিন্তু আমার মনে হচ্ছে জলটা অনেক বেশি হয়ে গেছে। তারও একটা পদ্ধতি আছে, খুব সহজ, 2 মিনিটেই কিন্তু লাউটা ঘন হয়ে যাবে এবং জল বেশিক্ষণ আর থাকবে না। ভুলবেন না চালের গুঁড়ো, শীতকাল মানেই চালের গুঁড়ো বাড়িতে চলে এসছে। আমি এখান থেকে এই ছোট্ট বাটিটায় 1 চামচ চালের গুঁড়ো নিলাম। চালটা আমি এই জল দিয়ে গলিয়ে নিলাম, গলিয়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব। কি হয়, তাড়াতাড়ি আতপ চালের এই গোলাটা দিলে তাড়াতাড়ি আপনি বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল হাতের ধারে, তাই দিয়ে দিলাম। এই গরম এর জুসটা দিয়েই মাখিয়ে দিয়েছিলাম, এই যে বাটি আপনাদের দেখিয়েছিলাম। দেখুন আমি এটা দেওয়ার বললাম 2-3 মিনিটের মধ্যে আমি খুন্তি দিয়েছি। দেখুন জলগুলো কিভাবে শুকিয়ে গেছে, আর কি সুন্দর একটা গ্রেভি চলে এসছে। দেখুন কত জল ছিল, শুকাচ্ছিল না, এখন কি সুন্দর গ্রেভি হয়ে গেছে, আর লাউটা কি সুন্দর ঘন্ট হয়ে গেছে। সবসময় তো আপনারা চিংড়ি দিয়ে বানান বা নিরামিষ বানান, এইভাবে একবার হাতের ধারে পেলে বানান। আর ঠিক নামানোর আগে আর একটু আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। এটা কিন্তু দেবেন একদম, মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে, যার জন্য ধনিয়া পাতাটা কিন্তু দিতেই হয়। ব্যাস রেডি।